আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, গুনাহের দুনিয়াবি কুপ্রভাব সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম। এ পর্যায়ে আমরা দ্বিতীয় পর্বে গুনাহের কুপ্রভাব নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। গুনাহের কারণে মানুষের, বিশেষ করে মুমিনের চেহারার নূর চলে যায়। তার চেহারার মধ্যে প্রকাশ পায় সে একজন গুনাহগার। অধিকন্ত তার অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। গুনাহগার ব্যক্তি তার অন্তরে অন্ধকার অনুভব করে। রাতের অন্ধকারে আলোহীন পথিকের যে অবস্থা হয়, গুনাহের ভারে নিমজ্জিত ব্যক্তিও তেমনি অবস্থা হয়। চোখ না থাকার কারণে যেমন অন্ধ ব্যক্তির সামনে দুনিয়ার সব কিছু অন্ধকার মনে হয়, তেমনি গুনাহের কারণে চামড়ার চোখ থাকার পরও গুনাহের অন্ধকারে গুনাহগার হাবুডুবু খায়। কারণ আল্লাহর আনুগত্য করাই হচ্ছে আসল আলো, আর তার অবাধ্যতাই হচ্ছে অন্ধকার। অন্ধকার যত বাড়তে থাকে, আলোহীন পথিক যেমন বেশি পথ হারায়, তেমনি গুনাহগার যখন গুনাহ মাফ না করিয়ে নতুন নতুন গুনাহ করতে থাকে, তখন ধীরে ধীরে সে বিদআত, বিভ্রান্তি ও ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে পড়ে। অথচ সে বুঝতেই পারে না যে সে কী বিপথে চলছে। একসময় সে কোনো কিছুকেই গুনাহ মনে করে না, সব কিছুকেই বৈধ ও সঠিক কাজ মনে করে। গুনাহর কারণে আল্লাহর আনুগত্য থেকে বঞ্চিত হতে হয়। আল্লাহর আনুগত্য থেকে বঞ্চিত হওয়া ছাড়া গুনাহগার আর যদি কোনো কুপ্রভাব না থাকতো, তাহলে শাস্তি হিসেবে এটাই যথেষ্ট হতো। আমরা যদি একবার চিন্তা করে দেখি যে গুনাহের শাস্তি হিসেবে আমরা আর আল্লাহর আনুগত্য করতে পারবো না, এমন যদি হতো তাহলে তা কতই না ভয়াবহ একটি ব্যাপার হতো। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। গুনাহের কারণে আল্লাহর আনুগত্যের পথ ও সুযোগ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এভাবে তিনটি করতে করতে আনুগত্যের সকল পথ বন্ধ হয়ে যায়। অথচ এসব আনুগত্যের পথগুলো এক একটি দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম ছিল। গুনাহ চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। গুনাহ ধীরে ধীরে গুনাহগারের অন্তরে গুনাহ থেকে বাঁচার ইচ্ছাকে দুর্বল করে দেয়, আর আরও বেশি গুনাহ করার ইচ্ছাকে শক্তিশালী ও বৃদ্ধি করে দেয়। তার অন্তর থেকে তাওবার ইচ্ছা দূর করে দেয়। একসময় সে পুরোপুরিভাবে তাওবাকে পরিত্যাগ করে। একসময় সে মিথ্যাবাদীদের মতো শুধু মৌখিক ইস্তেগফার ও তাওবা করে, কিন্তু তার অন্তর থাকে গুনাহের সাথে বাঁধা। সে দিনরাত গুনাহ করতেই থাকে, আর এটি হচ্ছে অন্তরের সবচেয়ে বড় রোগ, আর এটি হচ্ছে তাকে চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। গুনাহের কাজের প্রতি ঘৃণাভাব দূর হয়ে যায়। নিয়মিত গুনাহ করতে থাকলে গুনাহগারের অন্তর থেকে গুনাহের প্রতি ঘৃণাভাব দূর করে দেয়। ফলে সে আর গুনাহকে খারাপ কিছু মনে করে না। তার কাছে গুনাহের কাজগুলো স্বাভাবিক মনে হয়। তাকে গুনাহের কাজ করতে মানুষ দেখছে বা মানুষ তার খারাপ দিক নিয়ে সমালোচনা করছে, তাতেও তার কিছু যায় আসে না। সে কিছুকেই মনে করে না। তার অন্তরে গুনাহের প্রতি কোনো ঘৃণা জাগে না। গুনাহগার যখন অতিমাত্রায় গুনাহ করতে থাকে, তখন তার অন্তর মোহর পড়ে যায়। ফলে তার অন্তরে ভালো কিছুর প্রভাব পড়ে না। তখন সে গাফলতির অন্তর্ভুক্ত হয়ে যায়। উপরোক্ত কুপ্রভাবগুলো ছাড়াও গুনাহের আরও অনেক কুপ্রভাব মানব জীবনে রয়েছে। তার মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে সব সময় ভীত সন্ত্রস্ত থাকা ও মনস্তাত্ত্বিক রোগে ভোগা, আর মুসলিমদের শক্তি বিনষ্ট হওয়া। গুনাহের প্রভাবে মুসলিমদের শক্তি বিনষ্ট হয়ে যায়। কাফিররা আর মুসলিমদেরকে ভয় পায় না। বর্তমানেও এমন অবস্থাই সৃষ্টি হয়েছে। অথচ এই মুসলিমরাই ইসলামের প্রথম যুগে অস্ত্রশক্তিতে দুর্বল হওয়ার পরও শুধু ঈমান ও আমালের বলে বলীয়ান হয়ে কাফিরদের পরাজিত করেছিল। কিন্তু আজ মুসলিমরা গুনাহে নিমজ্জিত হয়ে
নিজেদের ঈমান ও আমলের শক্তি হারিয়ে ফেলেছে। যে মুসলিমরা শত্রুর অস্ত্রের আঘাতে ফিনকি দিয়ে রক্ত বের হলো, মৃত্যু পর্যন্ত শত্রুর বিরুদ্ধে লড়ে গিয়েছিল, সেই মুসলিমরাই আজ পায়ে একটি কাঁটা বিঁধলে ভয়ে ঘর থেকে বের হয় না। মুসলিমরা আজ ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় সংখ্যায় বেশি হলেও তাদেরকে আজ কাফির মুশরিকরা পাত্তা দিচ্ছে না। এর কারণ কি? এর অন্যতম কারণ হলো মৃত্যু ভয়। আর মৃত্যু ভয় তৈরি হয় গুনাহের কাজে লিপ্ত থাকলে, যা পূর্বে আলোচনা করা হয়েছে। গুনাহের দুনিয়াভি আরেকটি কুপ্রভাব হলো চতুর্দিকে বিপর্যয় ছড়িয়ে পড়া। মানুষের গুনাহের কারণে দুনিয়াতে বিভিন্ন রকমের বিপর্যয় ছড়িয়ে পড়ে। এই বিপর্যয় হতে পারে স্থলভাগে, হতে পারে জলভাগে, হতে পারে আকাশে, আর হতে পারে ফল ফসলে, হতে পারে বাসস্থানে। এই বিপর্যয়ের কথাই আল্লাহ তাআলা বলেন, মানুষের কৃতকর্মের দরুন জলে, স্থলে, সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়, যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান